সালাতু ওয়াস সালাম হতে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যত পয়গম্বরগণ পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে কে পথে কোন পথে চলতে হবে ওই রাস্তা দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে একখান কিতাব দান করেছেন। সমস্ত রাসূলগণদেরকে কিতাব দান করেছেন। আর যারা নবীগণ ওনারা পূর্ববর্তী রাসূলদের কিতাব অনুযায়ী মানুষকে আল্লাহর পথে, দ্বীনের পথে, হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তার ধারাবাহিকতা আমাদের শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের শ্রেষ্ঠ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে কালামে পাক, আল্লাহ যে কিতাব দান করেছেন সেটা হচ্ছে আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত কিতাব পাঠিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ। ওই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীতে আমরা আসার পরে যেন আমরা ভুলে যেন না যাই। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবীর উম্মত আমার আল্লাহ কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যাতে আমরা এই পৃথিবীর জমিনে এসে যেন আমরা এই পৃথিবীর ধন সম্পদ পেয়ে, এই পৃথিবীর আরাম আয়েশ পেয়ে, এই পৃথিবীতে আদরের স্ত্রী পেয়ে, আদরের সন্তানদেরকে পেয়ে যেন আল্লাহকে যেন ভুলে না যায়, এই জন্য আল্লাহ কালামে পাকের মধ্যে স্মরণ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমি আল্লাহ তোমাদেরকে ওই মাটির মধ্যে ফিরিয়ে নেব, মাটির সঙ্গে মিশিয়ে দিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আমি আল্লাহ ওই মাটি থেকে পুনরায় তোমাদেরকে জীবিত করব, উত্তোলন করব। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির সঙ্গে ফিরাইয়া নেব, মাটির সঙ্গে মিশিয়ে দেব তোমাকে, আবার আমি আল্লাহ তোমাকে ওই মাটি থেকে আবার পুনরায় তোমাকে আমি জীবিত করব, উত্তোলন করব। সুতরাং ভুলে যাইও না পৃথিবীর মায়ায়, পৃথিবীর আরাম আয়েশ পেয়ে, কারণ যেই দিন আমি আল্লাহ তোমাকে উত্তোলন করব হাসরের ময়দানে, যেই দিন আমাদেরকে উঠাইবেন হাসরের ময়দানে একত্রিত হতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? যেই দিন আমরা হাসরের ময়দানে যেই দিন আমরা উঠব, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই দিন আল্লাহর দরবারে পৃথিবীর সমস্ত কিছুর হিসাব, প্রত্যেকটা সারা জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ কেন পাঠিয়েছেন আমাদেরকে? আর আল্লাহ কেন হাসর ময়দানে আমাদেরকে একত্রিত করবেন, উত্তোলন করবেন? আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি চান, আল্লাহ কি জিজ্ঞাসা করবেন? আপনাদের কোনো কষ্ট হচ্ছে কথা বুঝতে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি জিজ্ঞাসা করবেন? কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র আল্লাহ তাআলা বলেন
29 নাম্বার পারা। কত নাম্বার? 29 নাম্বার পারা, সূরা মুলক শরীফের 2 নাম্বার আয়াত। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা, তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করেছি। আমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছেন না? সবাইকে তো মরতে হবে। আল্লাহ বলেন, মৃত্যুকে নির্ধারণ করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এবং তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, পৃথিবীর হায়াত দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে হতে কার উত্তম চরিত্র, কার আমল ভালো, কার উত্তম আমল। বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব আর পৃথিবীতে পাঠানোর একটাই কারণ, আমি আল্লাহ ওই দিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের আমলনামাকে আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ যাচাই করব। আমি আল্লাহ বাছাই করার জন্য আমি দেখব তোমাদের কার উত্তম আমল, কার আমল ভালো, কে আমি আল্লাহর হুকুম পৃথিবীতে যাওয়ার পরে কতটুকু পালন করেছো। ওই জিনিসটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। আল্লাহ বলেন নাই যে তোমাদের মধ্যে কে বেশি আমল করেছে, কে বেশি আমল করেছে, আমল কার বেশি, এটা আল্লাহ জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে আহসানু আমালা, কার আমল সুন্দর, কার আমল ভালো, ওই জিনিসটা আমি আল্লাহ পরীক্ষা করব। সুতরাং কার আমলের মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রেম রয়েছে, ওই জিনিসটা আল্লাহ দেখবেন। কারণ আমার ভাইয়েরা, কোন ইবাদতের মধ্যে, কার আমলের মধ্যে আল্লাহ তাআলার একনিষ্ঠতা রয়েছে, কার ইবাদতের মধ্যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, কোন আমলের মধ্যে, কোন আমলের মধ্যে রাসূলের প্রেম ভালোবাসা রয়েছে, রাসূলের মহব্বত রয়েছে, ওই জন্যই আল্লাহ বলেছেন আহসানু আমালা। যে আমলের মধ্যে রাসূলের প্রেম থাকবে, যেই আমলের মধ্যে আল্লাহর মহব্বত থাকবে, রাসূলের মহব্বত থাকবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকবে, সেটাই হচ্ছে আহসানু আমালা, উত্তম আমল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? আর আল্লাহ ময়দানে মাহশরে পরীক্ষা করবেন, আল্লাহ জাস্টিফাই করবেন কার উত্তম চরিত্র, কার আমল ভালো, ওই জিনিসটা আল্লাহ পরীক্ষা করবেন। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে আমার হুকুম সঠিকভাবে পালন করতে হবে, রাসূলের দেখানো পথে চলতে হবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আসুন আজকে আমরা জানবো যে হাশরের ময়দানে এমন একটা জায়গা আমরা সবাই জানি। এই কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা অবশ্যই মৃত্যুবরণ করব, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো না।
ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না, আপনার বাবা দাদা আমাদের পূর্বপুরুষ কেউ পৃথিবীর জমিনে বাঁচতে পারে নাই, সুতরাং আমরাও বাঁচতে পারবো না। পৃথিবীতে যত প্রভাবশালী ছিল, যত ধনী মানুষ ছিল, যত আপনার রাজা বলেন বাদশা বলেন, কেউ পৃথিবীর জমিনে থাকতে পারে নাই। যারা অনেক বড় ক্ষমতাশালী ছিল, ফেরাউন বলেন, নমরুদ বলেন, যারা এই পৃথিবীর জমিনে নিজে খোদা দাবি করো, এই পৃথিবীর জমিনে থাকতে পারে নাই। সুতরাং আপনাকে আমাকেও এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? যেহেতু পৃথিবীর থাকার জায়গায় না, যেহেতু ওই ময়দানে মাহশরে আমাদেরকে হিসাব দিতে হবে, তাহলে আসুন আজকে আপনাদের সম্মুখে আমি যে আলোচনাটা নিয়ে আসছি আমার ভাইয়েরা, আমরা কি করলে আমরা পরকালে মুক্তি পাবো, ওই জিনিসটা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি বলতে যাচ্ছি। ভাইয়েরা আমার, আমরা যে সময় হাসরের ময়দানে উঠবো, হাসরের ময়দানে একত্রিত হব, ওই সময়টা, ওই জায়গাটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেন, ওই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, অত্যন্ত মুসিবতের জায়গা। ওই জায়গায় তোমার মাকে পাইবা না, তোমার বাবাকে পাইবা না, তোমার সন্তানকে পাইবা না, তোমার বন্ধু বান্ধব কাউকে তুমি পাইবা না। আজকে তুমি 5 কেন 10 কেন, আজকে তুমি 1 হাল 2 হাল জায়গার মালিক। আজকে তোমার অনেক ক্ষমতা রয়েছে, আজকে তোমার অনেক দাপট রয়েছে, আজকে তোমার অনেক লাঠি রয়েছে, আজকে তোমার অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু ওই দিন ওই ক্ষমতা কাজে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়টা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, ওইখানে কোনো আপন পাইবা না, আপন বলতে কেউ থাকবে না, এমন একটা কঠিন মুহূর্ত। নবীজি বলেন, ওই সময়ে আপনার যে সূর্যটা রয়েছে, ওই সূর্যটা একবারে মাথার সন্নিকটে এসে যাবে, জমিন হয়ে যাবে তামার। কিসের? তামার। আমার ভাইরা, সূর্যের এত তাপ, এত উত্তাপ, এই সূর্যের তাপের কারণে মানুষের আমল অনুযায়ী মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে গলতে থাকবে। নবীজি বলেছেন, অনেক মানুষ তার আমল অনুযায়ী কার গাম হবে গলা পর্যন্ত, কার হবে কোমর পর্যন্ত, কারো হবে নাক পর্যন্ত, এইভাবে ঘামের মধ্যে মানুষ হাবুডুবু কাইতে থাকবে। এটা কি শান্তির জায়গা নাকি অশান্তি? কষ্টকর না ভাইরা আমার? আমার মদিনার নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময়ে, ওই কঠিন মুসিবতের সময়ে পৃথিবীতে যারা ওই কাজগুলি করবে তাদের এই কষ্ট হবে না। হাদিস শরীফ আমার ভাইরা, মিশকাতুল মাসাবি মধ্যে হাদিস শরীফ খানা রয়েছে। মুআত্তার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস খানা নকল করেছেন। ভাইরা আমার, মিশকাতুল মাসাবি 68 নাম্বার পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 701 নাম্বার হাদিস। একটু লিখে রাখতে পারেন। যে কিতাব, হাদিসের কিতাব আপনার আমাদের আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কমি মাদ্রাসায় পড়ানো হয়, ওই হাদিসের কিতাবের মধ্যে মিশকাতুল মাসাবি 68 নাম্বার পৃষ্ঠা 761 নাম্বার হাদিস। ওই হাদিসে মুবারাকা আল্লাহর নবীর কলেজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا
يظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد ورجلان تحبا في الله اجتماعا وتفرقا عليه ورجلان ذكر الله خاليا ففضعت عيناه ورجلان دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجلان تصدقا بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام ভাইরা আমার গভীর মনোযোগ দিবেন আমি যে হাদিস খানা আপনাদেরকে আমি বলেছি কোথায় রয়েছে নাম্বার এবং কিতাবের নাম নাম্বার এবং পৃষ্ঠা সহ বলেছি ভাইরা আমার ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তিনি বলেন মদিনার নবী বলেন ওই কঠিন মুসিবতের সময়ে যেই দিন সূর্যটা মানুষের মাথার সন্নিকটে এসে যাবে ওই দিন মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে থাকবে আমার নবী বলেন ওই কঠিন মুহূর্তে ওই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সাত দল মানুষকে আল্লাহ ওই হাসরের ময়দানে কঠিন আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন যেদিন সাবাতুন ইযুল্লুহুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাত দল মানুষকে আল্লাহ ছায়া দিবেন নিরাপদ জায়গা ওই জায়গা থেকে আল্লাহ আরেকটা জায়গায় রাখবেন যেই দিন হাসরের ময়দানে এত ভয়ঙ্কর জায়গা এই ভয়ঙ্কর পরিস্থিতির দিনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া এটাই হচ্ছে একমাত্র শান্তির জায়গা থাকবে একমাত্র নিরাপদ জায়গা ইয়াউমা লা জিল্লা ওই দিন ওই ছায়া ছাড়া আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না নবী বলেন উম্মত আল্লাহ রাব্বুল আলামিন সাত দল মানুষকে সাত শ্রেণীর মানুষকে সাত প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের আযাব থেকে আরশ আজিমের ছায়ার তলে নিরাপদে রাখবেন বলুন না সুবহানাল্লাহ কয় দল আচ্ছা আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কয় দল সাত দল সাত দল মানুষকে আল্লাহ ওই দিন হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ কঠিন মুসিবত থেকে যেটা আরশ আজিমের ছায়া যেটা হচ্ছে নিরাপদ জায়গা আপনার এসি ফিডিং করা জায়গা মানে আরামের জায়গা শান্তির জায়গা শান্তির শেষ নাই যেই জায়গার মধ্যে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে গলতে থাকবে ওই জায়গা থেকে আপনার সম্পূর্ণ আলাদা ওই জায়গার মধ্যে আপনার নিরাপদ জায়গা শান্তির জায়গা কোনো কষ্ট হবে না নবীজি বলেছেন এই দুনিয়াতে যারা সাত দলের অন্তর্ভুক্ত হতে পারবে ওই সাত দল মানুষকে আল্লাহ ওই কঠিন আযাব থেকে রক্ষা করে আল্লাহর আরশ আজিমের ছায়ার তলে ছায়া দান করবে আচ্ছা আমরা কি জানতে চাই কিনা এই সাত শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা জানলে আপনারা ভাইরা আমার এতে কি আমার কথা আমার মুখের কথা নয় মদিনার নবী বলেছেন হাদিস শরীফের কথা ভাইরা আমার এক নাম্বার নবী বলেন উম্মত ইমামুন আদিলুন এক নাম্বার যেই দল ওই দলটা হচ্ছে ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশা এক নাম্বার ন্যায়পরায়ণ বাদশা যিনি রাষ্ট্র যিনি পরিচালনা করেন যিনি বাদশা
তিনি যদি ন্যায় যদি হন, তিনি যদি ইনসাফ যদি কায়েম করেন, নিজে যদি তাকওয়াবান হন, নিজে যদি আল্লাহর জমিনে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, তিনি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী যদি মানুষের মধ্যে যদি শাসন কার্য যদি পরিচালনা যদি করেন, তাহলে তাদের জন্য কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যারা ন্যায়পরায়ণ, যারা সঠিকভাবে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী যারা আপনার আল্লাহর হুকুম অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ আজিমের ছায়ার তলে ছায়া দান করবে। 2 নাম্বার, সিরিয়াল নাম্বার 2, আল্লাহর নবী বলেছেন উম্মত 2 নাম্বার হচ্ছে ওয়ারাজুলান, 2 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। নবীজি বলেছেন 2 নাম্বার ওই শ্রেণীর মানুষ, ওই দল মানুষ, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত মানুষ যাদের যৌবন কালটা, যাদের যুবক বয়সটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। কিসের মাধ্যমে? যার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ আজিমের ছায়ার তলে ছায়া দান করবেন। আমার ভাইরা, যৌবন কালটা বালেগ হওয়ার পর থেকে আপনার বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত যেই সময়টা, ওই সময়টা হচ্ছে যৌবন কাল, ঠিক কিনা? নবীজি বলেছেন যে তার যৌবন কালটাকে যে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ ওই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ আরশ আজিমের ছায়ার তলে শান্তির জায়গায় তাকে জায়গা করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। আমার ভাইয়েরা, তাহলে ওই কঠিন মুসিবত থেকে বাঁচতে হলে যৌবন কালে যারা, যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহর গোলামি যারা করবে, নবীজি বলেছেন ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ আরশ আজিমের ছায়াতলে ছায়া দেবেন। আমার ভাইরা, কিন্তু আজকে আমরা আমাদের যৌবনকাল, যুবক সময়টা আপনি একবার চিন্তা করে দেখেন কিভাবে কাটাইছেন, কিভাবে পার করে আসছেন। আমার ভাইরা, একটু চিন্তা করে দেখেন। ভাইরা আমার, বিশেষ করে আজকে যে আমার যুব সমাজ, আমার যুবক ভাইরা আজকে যৌবনকালে যুবক অবস্থায় ইবাদত করেন না, ইবাদত বন্দি করেন না। যুবক ভাইকে যদি বলে ভাই মসজিদে আসো, নামাজ পড়ো, ভাই দাড়িটা রাখো, যুবক বলে আমার ভাই বলে হুজুর নামাজ এখন পড়বো না, আরো সময় রয়েছে, এখনো বিয়ে শাদী করি নাই, এখনো দাড়ি পাকে নাই, মুরব্বি হই নাই, পর্বনে পড়ে। কাউকে জিজ্ঞেস করলেন, বলে এখন না, এখনো বাচ্চা কাচ্চা, বিয়ে শাদী দেই নাই, এখনো মুরব্বির খাতারে যাই নাই, দাড়িটা পরে রাখবো। ভাইরা আমার, কে বলেছে আপনাকে আপনি বিয়ে করতে পারবেন? কে বলেছে আপনাকে আপনার ছেলে মেয়ে আপনি বিয়ে শাদী দিতে পারবেন? কে বলেছে আপনাকে? এই আপনার ধারণা সম্পূর্ণ ভুল, ঠিক কিনা? কেন ভুল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ধারণা যে ভুল। আমার ভাইরা, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুন সাআতাও ওয়া লা আমার আল্লাহ বলেন
সময়টা তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি, তার এক মুহূর্ত আগেও তোমার কাছে আজরাইল আসবে না, এক মুহূর্ত পরেও আজরাইল আসবে না। সুতরাং কখন আজরাইল আসবে? তখন যখন আজরাইল আসবে, কোন সময় আসবে আমাদের কারো জানা নাই, কিন্তু আল্লাহ বলেছেন আমি যতটুকু সময় তোমাকে দিয়েছি ওই সময়ই তোমার মৃত্যু হবে, ওই সময় তুমি পৃথিবী ত্যাগ করতে হবে। ঠিক কিনা? কি আপনি আমি আজকে যদি বলি এখনো আমি বিয়ে শাদী করি নাই, এখনো আমার সন্তানাদি বিয়ে দেই নাই, এটা বলার কি কোনো সুযোগ আছে? কোন সুযোগ নাই আমার ভাইয়েরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা দিয়েছেন ওই সময়টা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আপনার আমাকে আল্লাহ যে হায়াতটা দিয়েছেন প্রতিদিন, এইখানে আমাদের এখানে হাত দিয়ে দেখেন একটা কাটা গড়ি রয়েছে, কটকট করে বাজতেছে, ঠিক কিনা? তাহলে আমরা কিসের নেশা, কিসের মায়ে পড়ে রয়েছি? একটু চিন্তার বিষয় না? যে ঘড়িটা বাজতেছে, মুসলিম কেন পয়রা রইলেন এই ববের মায়া, কেউ হবে না রে তোর সঙ্গের সাথী মতের বেলায়, কেউ হবে না রে তোর সঙ্গের সাথী মতের বেলায়। কটকট করে গড়ির কাটা গুড়িতে 24 ঘন্টা, মিনিটে মিনিটে তোমার সময় গয়ে যায়, কেউ হবে না রে তোর সঙ্গের সাথী মতের বেলায়, কেউ হবে না রে তোর সঙ্গের সাথী মতের বেলায়। মুসলিম কেন পয়রা রইলেন, যুবক কেন পয়রা রইলে এই ববের মায়া, কেউ হবে না রে তোর সঙ্গের সাথী মতের বেলায়, ঠিক কিনা? কেউ সাথী হবে? সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন উম্মত তোমার যৌবন কালটা তুমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইবা। কিন্তু ভাইরা আমার বড় দুঃখের বিষয়, আমাদের মুরব্বী চাচাজিরা যখন ছিলেন আপনাদের সময় কি মোবাইল ছিল? এই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ছিল না। বর্তমান আপনার বিশ্বের মধ্যে যে অবস্থা, প্রত্যেকের হাতে এই মোবাইল রয়েছে, টাচ মোবাইল। এই মোবাইলের মধ্যে আপনার ভালো দিকও রয়েছে, মন্দ দিকও রয়েছে। কিন্তু ভাইরা আমার, শয়তান তো আপনার আমার সঙ্গে রয়েছে, শয়তান হচ্ছে আমাদের একমাত্র শত্রু। কিন্তু যুবক ভাইরা এখন বেশিরভাগ এই মোবাইল নিয়ে পড়ে থাকেন। ভাইরা আমার, ওই মোবাইলটা যখন মোবাইল নিয়ে আমার ভাই সারা রাত্র দেখা যায় মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে, মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে। দেখা যায় আজানের সময় আজান হয়ে যায়, দেখা যায় কোনো সুযোগ, কোনো নামাজের কোনো খবর নাই। আপনার সারা রাত্র এই মোবাইল চালাইতে চালাইতে ভাইরা আমার সারাটা রাত্র ওই যে মোবাইল চালাইলো, ঘুমাইলো না, আরামের ঘুমকে হারাম করে দিল, আরামের ঘুমকে নষ্ট করে দিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে এমন ভাবে হিসাব নেবেন, ওই দিন মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন, ওই দিন আমাদেরকে যখন জিজ্ঞাসা করবেন নামাজ পড়েছো কিনা, বলবে মিথ্যা। তখন সময় আমরা বলবো আমার গোলামি করেছো কিনা, আমার হুকুম পালন করেছো কিনা। মানুষ ওই সময় মিথ্যা কথা বলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন। জবানকে বলবেন, জবান তুমি স্টপ হয়ে যাও, বন্ধ হয়ে যাও। জবান ওই দিন কথা বলার কোন সুযোগ থাকবে না। ওই দিন আমাদের হাত কথা বলবে, ওই দিন অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন কথা বলবে, ওই দিন সাক্ষী দেবে। আমার বাড়া ও আমার যুবক বাড়া, আজকে যে তুমি যে মোবাইল নিয়ে তুমি সারাটা রাত্র তুমি না ঘুমাইয়া সারা রাত্রে আজে বাজে দেখে তুমি পাপ করেছো, যেভাবে মোবাইলের পাশনে তুমি সময় নষ্ট করেছো, ওই কঠিন ময়দানে মাশরে আল্লাহর দরবারে ওই দিন চোখ সাক্ষী দেবে, বলবে আল্লাহ এই নাফরমান তোমার দেওয়া আরামের ঘুমকে হারাম করে দিয়েছে। ওই নাফরমান চক্ষুকে কষ্ট দিয়েছে, চক্ষুর হক হচ্ছে ঘুমানো, না ঘুমাইয়া চোখকে কষ্ট দিয়েছে। ওই দিন এইভাবে চক্ষু সাক্ষী দিবে। যে মানুষটা খারাপ কাজের মধ্যে যায়, গান বাজনার মধ্যে যায়, ওই দিন হাত পা সাক্ষী দেবে। আল্লাহ হেঁটে হেঁটে ওই তোমার নাফরমান বান্দা গানের আসরে গিয়েছে, সিনেমার মজলিসে গিয়েছে, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। যেভাবে যুবকরা এই মোবাইলের প্রতি আসক্ত হয়েছে, যুব সমাজ ভাইরা আমার, সারা রাত্র মোবাইল চালাইতে চালাইতে এমন একটা অবস্থা হয়, যখন সময় আপনার রাত্র ঘনিয়ে আসে, এমন সময় মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, ঠিক কিনা ভাইরা আমার? মোবাইল চালাইতে চালাইতে এমন একটা সময় আসে, হঠাৎ করে শোনা যায় মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে যখন মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেন, যখন বলেন ঘুম হইতে নামাজ উত্তম, ওই সময়ে শয়তান না বেটা আয়েশা বলে, শয়তানে বলে এখন ঘুমা। ওইদিকে শয়তান প্রমন্ত্রণা দেয় আপনাকে আমাকে, বলে বলে নামাজ থেকে ঘুম উত্তম, বলুন না নাউজুবিল্লাহ। আপনারা কি শুনছেন? শয়তান যে বলে নামাজ থেকে ঘুম উত্তম, শুনছেন না? বলবেন হুজুর মিথ্যা কথা বলতেছেন। দেখেন আপনারাই বলেন আমার কথা মিথ্যা নাকি সত্য। ভাইরা আমার, যদিও আমরা শয়তানের আওয়াজ শুনি না, কিন্তু তখন সময় শয়তান বলে, আজানটা যখন হয় নামাজের জন্য যখন ডাকা হয়, তখন সময় শয়তান বলে যে একটু কমলটা দরকার, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তখন সময় কমলটা দিলে দেখা যায় গায়ের মধ্যে একটু ভালো লাগে, ঠিক কিনা? এই দিন আপনার আমার মনের মধ্যে এমন একটা, শরীরের মধ্যে এমন একটা অনুভূতি, এটাই হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। শয়তানে বলে, যুবক এখন তোর ফোনের চার্জ শেষ, মোবাইল লাগা চার্জ, কমলটা দে টান, একটা ঘুম মান এক ঘুমে 12টা, বলুন না নাউজুবিল্লাহ। এইভাবে
শয়তান আমাদেরকে যে কুমন্ত্রণা দিচ্ছে, এইভাবে শয়তান আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে আমাদেরকে ফিরিয়ে নিচ্ছে, আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে যেভাবে শয়তান ফেরাচ্ছে। ভাইরা আমার, একবার কি আমি চিন্তা করেছি ওই ময়দানে হাসরে আল্লাহর দরবারে কি জবাব দিব? ঠিক কিনা? চিন্তার বিষয় আছে না? তাইলে সুতরাং আমার যুবক ভাইরা, এখনো যারা যুবক রয়েছেন, এখনো যাদের শরীরে সামর্থ্য রয়েছে, আমার ভাইরা, আমার অনুরোধ, আমার দয়াল নবীজি বলেছেন, আমার মায়ার নবীজি বলেছেন, উম্মত তুমি যদি ওই শ্রেণীর মানুষ যদি হইতে পারো, তুমি যদি ওই শ্রেণীতে ওই দলের অন্তর্ভুক্ত যদি হইতে পারো, তাহলে হাশরের ময়দানে তোমার কোনো চিন্তা থাকবে না। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে 2 নাম্বার হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা যাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাইবে। 3 নাম্বার নবীজি বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার নবীজি বলেছেন, উম্মত ওই শ্রেণীর মানুষ, ওই দলের মানুষ যার অন্তরটা সব সময় মসজিদের সাথে, যার অন্তরটা সম্পৃক্ত থাকবে, যার অন্তরটা, যার কলবটা মসজিদের সাথে সংযুক্ত থাকবে। কখন থাকবে? যখন ওই ব্যক্তি যখন ইদা খারাজা, যখন মসজিদ থেকে যখন বের হয়, আবার পুনরায় ওই ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য তার অন্তরটা সব সময় চিন্তা করবে, তার অন্তরটা মসজিদের সাথে একটা সম্পর্ক থাকবে। অর্থাৎ ওই ব্যক্তি যখন ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে যখন বের হয়, দুনিয়ার কাজে কর্মে যখন যায়, আপনি ওই ব্যক্তি যদি মাঠে যায় না কেন, গাড়িতে যায় না কেন, যেখানে ক্ষেত্রে কৃষি কামারে যেখানে যাক না কেন, ওই ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে তার মনের মধ্যে একটা চিন্তা থাকে, তার অন্তরের মধ্যে একটা চিন্তা থাকে, কখন জানি জোহরের আজান হয়ে যায়, কখন জানি জোহরের নামাজের সময় হয়ে যায়, আমাকে জোহরের নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মনটা ছটফট করতে থাকে। অথবা যদি জোহরের নামাজ যদি আদায় করে, জোহরের নামাজ আদায় করার পরে ওই ব্যক্তি, আমার ভাইরা, ওই ব্যক্তির চিন্তা থাকে যে আসরের ওয়াক্ত কখন জানি হয়ে যায়। ভাইরা আমার, যে মানুষ 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করবে, এইভাবে খানটা লাগাইয়া রাখবে, মসজিদের মাইকের সঙ্গে কখন জানি আজান হয়ে যায়, আসরের নামাজ পড়েছি কখন জানি মাগরিবের আজান হয়ে যায়, ওইভাবে যাদের অন্তরটা লাগানো থাকবে, মসজিদের সাথে সম্পর্ক থাকবে, ওই যে মা বোনরা নামাজে ওয়াক্ত পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য যারা অপেক্ষা করতে থাকে, যারা নামাজের জন্য অপেক্ষা করবে, মদিনার নবী বলেছেন, উম্মত তোমার অন্তরটা যদি এরকম ভাবে যদি হয়, নামাজের জন্য তুমি যদি পাগল পড়া যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই সময়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষকে আল্লাহর আরশ আযমের ছায়ার তলে ছায়া দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমি আসলে ডাইনে বায়ে কথা বলার আমার কোনো অভ্যাস নাই। আমি যা বলি কোরআন হাদিস মোতাবেক
কথা বলার, আলোচনা করার চেষ্টা করি। মাত্র যে হাদিস শুরু করেছিলাম, মাত্র 3টা প্রকার বলছি, আরো বাকি রয়ে গেছে। 7 বেলা আমার চিকটান এসে গেছে, সময় শেষ। ভাইরা আমার ভাইরা, তাহলে আল্লাহ নবী বলেছেন যদি নামাজের জন্য, যদি আপনি আমি যদি নামাজের জন্য যদি মনটা যদি মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে ওই শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে ছায়া দান করবেন। ভাইরা আমার, অন্য হাদিসের মধ্যে আমার দয়াল নবীজি বলেছেন, অন্য হাদিসের মধ্যে আপনার বুখারী শরীফ প্রথম খণ্ড, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 79, হাদিস নাম্বার হচ্ছে 547 নম্বর হাদিস। ওই হাদিস আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار فتجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا بعثوا فيكم فيسألهم ربهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وآتيناهم يصلون أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে যে হাদিস শরীফ কোন হাদিস হচ্ছে 547 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তোমাদের নিকটে 2 দল ফেরেশতা পাঠান। কয় দল? 2 দল ফেরেশতা পাঠান। ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। একদল ফেরেশতা হচ্ছে রাতে, আর একদল ফেরেশতা হচ্ছে দিনে। কয় দল ফেরেশতা? 2 দল। একদল হচ্ছে রাতে, আরেক দল হচ্ছে দিনে। ভাইরা আমার, তারা আর 2 দল ফেরেশতা একত্রিত হয় কখন? ওয়াতাজতামিউনা ফি সালাতিল ফাজর ওয়া সালাতিল আসর। নবীজি বলেছেন ফজরের ওয়াক্ত এবং আসরের ওয়াক্ত একত্রিত হয়। অর্থাৎ একদল ফেরেশতা আপনার আমার নিকটে আসে, একদল আসে ফজরের ওয়াক্ত, ফজর, জোহর, আসর পর্যন্ত আপনার আমার পাশনে ডিউটি করে। আর একদল ফেরেশতা আসর রক্ত আসেন। যেই ফেরেশতা আসর রক্ত আসার পরে আগে যে ফেরেশতা আপনার ফজর রক্ত আসছেন, ওনারা চলে যান, ওনারা আকাশের দিকে চলে যান। তাহলে একদল ফেরেশতা ফজর, জোহর, আসর পর্যন্ত, আর যে দল আসর রক্ত আসে আসর, মাগরিব, এশা, ফজর পর্যন্ত। এইভাবে 2 দল ফেরেশতা আপনার আমার নিকটে প্রতিদিন আসতে থাকে। আল্লাহ প্রতিদিন পাঠান, আপনি কি জানেননি? আমরা কি কল্পনা করেছি? বাবাজিরা, এদিকে আমার কথা, আমার কথা নয়। আল্লাহর নবীজি বলেছেন, যেই কিতাব পৃথিবীর বুকে কোরআনুল কারীমের মধ্যে, যে হাদিসি কিতাব কোরআনুল কারীমের পরে যে কিতাবের স্থান, তা হচ্ছে বুখারী শরীফ। ওই বুখারী শরীফের হাদিস নাম্বার প্রথম খণ্ডের মধ্যে হাদিস কারা নবীজি বলেছেন, একদল আপনার 2 দল ফেরেশতা এইভাবে ডিউটি করে আপনার আমার পাছনে। যেই ফেরেশতা আসর রক্ত চলে যায়, ফজর রক্ত এসে আকাশের দিকে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলেন, তোমরা আমার বান্দা বান্দীদেরকে কোথায় রেখে আসছো, কোথায় ছেড়ে আসছো? এইভাবে জিজ্ঞাসা করে। তখন সময় কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ জানেন না? আচ্ছা, আমরা কোথায় আছি আল্লাহ কি জানেননি? আল্লাহ জানেন। তারপরেও আমার আল্লাহ বলেন, কোথায় রেখে আসছো? ফেরেশতারা বলে, মাবুদ, ও আল্লাহ, যখন জমিন থেকে আসলাম তোমার বান্দাকে রেখে আসছি, তোমার কুদরতি কদম মুবারকে সিজদা করতেছে। আল্লাহ শুধু তাই না, যখন তোমার বান্দা
বান্দির নিকটে গিয়েছিলাম তখনও দেখেছি তারা তোমার কুদরতি কদম মুবারকে সিজদা করতেছে। আল্লাহ দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, কোনো ধন সম্পদের আশায় নয়, একমাত্র তুমি মনিবকে সিজদা করতেছে তোমাকে খুশি এবং তোমাকে রাজি করানোর জন্য। ভাইরা আবার আপনাদের কোনো আমাদের কোনো খবর নাই কোন দিকে আমরা সময় ব্যয় করছি, কারণ এইভাবে প্রতিদিন ফেরেশতা আপনার আমার জন্য এইভাবে একটা নোটিশ নিয়ে যাচ্ছে। আর যে বান্দা বান্দি নামাজ যারা আদায় করে না তাদের বিরুদ্ধে ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা তোমার নাফরমানি করতেছে, শাস্ত্রের মধ্যে বসে রয়েছে, ক্রাম বোর্ড খেলতেছে, টেলিভিশন দেখতেছে, মোবাইল দেখতেছে, এইভাবে রিপোর্ট দেয় আল্লাহর দরবারে। আমার ভাইরা জেনে রাখবেন প্রতিদিন এইভাবে আপনার আমার নামে রিপোর্ট যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন যাদের নামাজের জন্য যাদের অন্তরটা লেগে থাকবে তাদেরকে আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে ছায়া দিবেন।